দেখা সবগুলো দেখো গাছ আমি কি করছি। আমি আজকে পিঠে ভাজবো, সব কিছু দিয়েছি এখানে। এখানে দিয়েছি বাদাম আর আটার চালের গুঁড়া, আটা, তারপরে দিয়েছি মৌরি, তারপরে দিয়েছি গুড়, অনেক জিনিস দিয়েছি। দেখো কীরকম হয়েছে, সম্পূর্ণটা দেখাতো বাবা। এই দেখো সবগুলা এগুলা ভাজতে হবে এখন, তারপরে দেখতে থাকো কী হচ্ছে, ঠিক আছে। দেখি সকাল সকাল উঠে আজকে কাজে নেমে গেলাম, কারণ এক জায়গায় যাবো বলে। দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি সবগুলাই নিয়ে। গাইস দেখো আমি কি করছি, রান্নাকে পিঠে ভাজতেছিলাম, কারণ আমি যাব আমার মাকে দেখতে, তার জন্য পিঠে ভাজা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কীভাবে করলাম, সবটাই তো বলে দিয়েছি আগে। তারপরে দেখতে থাকো, এখন আমি ভাজা শুরু করে দিয়েছি, কারণ মা অনেক দিনই আশা করে যে মায়ের বাড়ি থেকেই নিয়ে যাব আমি। আমরা তো দোল পূর্ণিমায় পিঠাপুলি করি, ওই সেই জন্যই ওটা ভাজার জন্য নিয়ে গেছি গাছ। সত্যি করে বলো তো কত সুন্দর লাগছে, দেখো। আর বলো না, তাড়াহুড়োতে কাজটা ভালো করে হচ্ছে না, তাড়াতাড়ি যাবো আরও আসবো, সেই জন্যই। গাইজ আমি আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে, দেখতে পাচ্ছ আমরা সবাই রেডি করে যাচ্ছি এখন। চলো যাচ্ছি, দেখো কোথায় করে যাচ্ছি। এই দেখো একটা আমাদের বাড়িতে জাম্বু এসছে, দেখো দেখো দেখা 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 কিরকম লাগছে আমরা দুজনকে বলো তো। রোদ্রুর মধ্যে এদিকে 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 তিনজন হয়ে গেলো, তিনজন 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 দেখতে পাচ্ছ, তিনজনে কেমন লাগছে বলো। এই দেখো তিনজন খায়। পাচ্ছ বন্ধুরা, তারপরে আমরা অটোতে ভাড়া করে যাচ্ছি, অনেক দূরে রাস্তা, সেই জন্য দেখতে পাচ্ছ যাওয়া শুরু করে দিয়েছি। এই দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি অটোতে করে। আর গাছ বলো না, এত সুন্দর করে রাস্তাটা সত্যি খুব ভালো লাগে না, তাই না? কিন্তু আমরা তো অটোতে যাচ্ছি, সেই জন্যই সামনাসামনি করতে পারিনি ক্যামেরাটা। দেখতে পাচ্ছ কীরকম করে আমি সাজিয়ে নিয়েছিলাম, খুব ভালো লাগছে। রোডটা সত্যি ভালো লাগছে, খুব সুন্দর। তোমরা দেখতে থাকো কত সুন্দর লাগছে রোডটাকে। আমার তো খুব সুন্দর লাগছে, ভালো লাগে, তোমাদেরকেও ভালো লাগবে। দেখো এটা আমার দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার মেডিকেল মোড়, মেডিকেল কলেজ যাওয়া যায় ওই রাস্তা দিয়ে, মেডিকেল কলেজ। কারণ আমার মেডিকেল কলেজে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমরা যাচ্ছি এইদিকে আমার বাবার বাড়ির রাস্তা। সত্যি করে খুব ভালো লাগছে, আর বলো না সুন্দর রাস্তার রোডটার জন্য মনে হয় এত সুন্দর লাগছে, আর বলো না খুব ভালো লাগছে। সবুজ সবুজ পাতা, ঘাস, রাস্তার ধারে গাছ এত সুন্দর করে সাজিয়েছে না গাছের রাস্তাটা, সত্যি খুব ভালো লাগে। সবুজ সবুজ পাতা দেখতে পাচ্ছ, সব গাছেরই সবুজ সবুজ পাতা হয়েছে, সত্যি খুব ভালো লাগে। আমাদেরকেও দেখো কীরকম লাগে, লাগলে অবশ্যই ভালো করে বলবে কমেন্টে, একটু ছোট্ট কমেন্ট করলেও আমাদেরকে খুব ভালো লাগে। খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ সত্যি করে এত সুন্দর করে রোডটা যাচ্ছি আমরা চারিদিকেই যাচ্ছি রাস্তা, রোডের সামনে সামনে আমরা চলে আসলাম। এইদিকে চলে যাচ্ছি, এটা হচ্ছে ব্রিজ, এদিকে শিমন্দির যাওয়া যায়, এদিকে আমাদের মাটিরা যাওয়া যাবে, মনে হয় এই রোডে ভিডিও করি, কিন্তু আর বলো না আমার বড় মশাইরা রোডে করতেই দেবে না। দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি, দেখতে থাকো যাচ্ছি কোথায়। তারপরে চলে আসলাম এই যে মিষ্টির দোকানে, মিষ্টি নিচ্ছি, ভাবছি কোনটা মিষ্টি নেব। আমার বড়
আমার দাদাভাই বলছে এটা নাও ওটা নাও, দেখতে পাচ্ছি, দেখতে দেখতে পছন্দ হলো। শুধু কালো মিষ্টি আর সাদা রসগোল্লা মিষ্টি দুইটাই নিলাম, আর বেশি কিছু নিইনি, কারণ অনেকগুলা বাড়িতে যেতে হবে, সেটাই 4-5 বাড়ি নিলাম মিষ্টি। ঠিক আছে, এই দেখো তো কিনে নিলাম। কিনে নেওয়ার পরে চলে এলাম দিদির বাড়িতে, দিদির নাতিকে দেখতে, কারণ আমারও নাতি ছোট্ট একটা। আমি আসলাম আমার ভাগ্নি ছোট্ট দাদুকে দেখতে এলাম, কারণ এটা আমার ভাগ্নির মেয়ে, ছেলে হয়েছে, ছেলে। তো ভাবছি আসলাম, এসে দেখতে পাচ্ছি সবাই বসে আছি। আমার দিদি তো বলছে এই যে চলে আসে, কত আনন্দ ফুর্তি করলাম, ওখানে নাচ করবো। ভাবছি কী বলে, ভাগ্নি তো লজ্জা পেয়ে চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তো ভাই, দেখো কি হচ্ছে আমার ছোট্ট নাতিটাকে। চলে এসো, সবাই আসো, চলে এসো। দেখো ভাবছিলাম ওকে একটু তারপরে কোলে নিলাম বাচ্চাটাকে, করি তারপরে আবার শুরু হলো। চলে আসলাম, বসে আছে, কান্না, শুধু কান্না করে, খুব কান্না করে বাচ্চাটা। রাত্রে তো ঘুমাতে দেয় না, মাকে ঘুমাতে দিচ্ছে না। ছোট ছোট মজা তখন দেখতেই পাচ্ছ চলে আসলাম বড় দিদির বাড়িতে, কারণ দিদির বাড়িতে দিদিও নেই, জামাইবাবুও নেই, সবগুলোই মারা গেছে। দিয়া জামাইবাবুর তো 6 মাসের মতো হলো। দেখতে পাচ্ছ আমার বড় ভাগিনা, সেটা দাড়ি কত বড় বড় হয়ে গেছে, আর সেটা আছে ওখান থেকে চলে আসলাম ডাইরেক্ট আমার মার বাড়িতে। মার সাথে কথা হচ্ছে, দেখতে পাচ্ছ। শরীর ভালো নেই, সেই জন্য পুরা রোগা হয়ে গেছে মা। দেখো দেখো কিরকম হয়ে গেছে। মার শরীর ভালো নেই গায়ে, সেই জন্যই দেখতে এলাম আজকে। শরীর একবারই খারাপ হয়ে গেছে, দেখো রোগা হয়ে গেছে মা। গাছ দেখতে পাচ্ছ বাবার বাড়িতেই, বাবা বসে আছে, ভাইয়ের বউ, ভাইস্তা, দাদা, ভাই সবাই আছে গাছ, সবাই। এই যে মা, আমার বাড়িতে না খুব ভালো লাগে, কারণ সবাই থাকে, সবাই জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকে। দিদি আমার দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কথা হচ্ছে ওদের মধ্যে। আমি তো সব ভাইকে দেখতে পাচ্ছ, ভাই আমার দাঁড়িয়ে আছে। এই যে আমার ছেলে, আরে সবাই আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা দাদা, সেটাও আমার দাদা। সবগুলাই আমাদের জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে খুব ভালো লাগে। বাবা বসে আছিল, বাবা তো যেরকম ছিল সেরকমই আমি ছবি তুলে নিয়েছি, কারণ বাবাকে আর সাজুগুজু আর করতে বলেনি, সেই জন্যই সাজুগুজু হয়নি বাবার। দেখতে পাচ্ছ আমার দিদি, মা, ভাইয়ের বউ সবাই আছে এখানে। সবাই এক কথা বলতেছিল একসাথে, আমি তো ক্যামেরা ধরি তারপরে আমরা বেরিয়ে পড়লাম, চলে আসলাম রোডের সময়। অন্ধকার হয়ে গেছে, রাত 10টা 11টার দিকে বাইর হয়েছে মার বাড়ি থেকে। চলে গেলাম ননদের বাড়ি থেকেও অন্ধকার হয়ে গেছে। ননদের বাড়িতেও অবশ্য ওঠাইতে পারেনি, কারণ ওখানে অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্যই চলে আসতেছি। দেখতে পাচ্ছি প্রচুর অন্ধকার।